নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটারনাল দীপক স্পোর্টস চ্যানেল। আজকে এক চমকপ্রদ বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি, যে বিষয়টি সমস্ত সমর্থকদের নিয়েই বা সমর্থকদের ইন্টারেস্ট এখানে জড়িয়ে আছে। আমাদের নির্বাচন করতে হবে বিগত এই যে 2024-25 সালের আইএসএল লিগ হলো, সেই লিগে প্রথম একাদশ, সবচেয়ে সেরা একাদশ কি হবে সেটা আমরা যারা সমর্থক আছি তাদেরকেই নির্বাচন করতে হবে, এবং সেই সুযোগটা আইএসএল দিয়েছে। গোলকিপার থেকে ফরোয়ার্ড সবই রয়েছে মোহনবাগান তারকাদের বিকল্প, তাহলে আইএসএল মৌসুমে সেরা দল বাঁচবেন কি করে? এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যেখানেই যে পজিশনই আমরা প্লেয়ার বাঁচতে যাব, সেখানেই দেখব যে এক রাশ মোহনবাগান প্লেয়ার রয়েছে। তো রাইট ব্যাক বাদে একাদশের প্রতিটি পজিশনই অন্তত একটি করে মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবলারকে বেছে নেওয়ার সুযোগ থাকছে মোহনবাগান সমর্থকদের কাছে। এছাড়া আপামর জনতার কাছে এই সুযোগ তো অবশ্যই থাকবে। ইন্ডিয়ান সুপার লিগ মরশুম 2024-25 সালের এই ইন্ডিয়ান সুপার লিগ মরশুম সমাপ্ত হয়ে গিয়েছে রোমাঞ্চকরভাবে। কয়েক মাসের নাটক, তীব্রতা এবং স্মরণীয় মুহূর্তগুলির পরে এই মরশুম ফুটবল প্রেমীদের উপহার দিয়েছে অসাধারণ এক অভিজ্ঞতা, শেষ মুহূর্তের জয়, কৌশলগত শ্রেষ্ঠত্ব সহ অনেক কিছু। ইতিহাস গড়ে আইএসএল এর মর্যাদাপূর্ণ ডাবল জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট, এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে একই অসাধারণ কৃতিত্ব অর্জন করা অভিজাত ক্লাবগুলির তালিকায় যুক্ত হয়েছে মোহনবাগান। এবার সময় ফ্যানদের। আগের মরশুমের মতো এবারও সমর্থকরা গঠন করতে পারবেন ফ্যান্স টিম অব দ্য সিজন বা ফ্যানদের বাছা মরশুমের সেরা দল। শক্তিশালী 4-3-3 ফরমেশনে তাদের এই পছন্দের একাদশ নির্বাচন করতে পারবেন আপনারা। এই তালিকা রয়েছে 44 জন ফুটবলার এবং 4 জন কোচ। ভোট গ্রহণ পর্ব শুরু হবে সোমবার 5ই মে থেকে। 2024-25 আইএসএল মরশুমের সেরা দল ঘোষণা করা হবে শুক্রবার 16ই মে। তার আগে প্রতিটি ভোট পর্ব 48 ঘন্টা ধরে চলবে, এবং প্রত্যেক ফ্যান প্রতি পজিশনের জন্য একটি করে ভোটদান করতে পারবে। ভোট গ্রহণ পর্বসমূহ নিয়ে এবার আলোচনা করবো যে কবে থেকে ভোট গ্রহণ শুরু হবে। পর্ব 1, এখানে নির্বাচন করা হবে গোলকিপার এবং ডিফেন্ডার। ভোট গ্রহণ পর্ব শুরু 5ই মে দুপুর 12টা থেকে, এবং ভোট গ্রহণ শেষ হবে 7ই মে দুপুর 12টায়। দ্বিতীয় পর্বে মিডফিল্ডার নির্বাচন করা হবে, সেরা মিডফিল্ডার, এবং সেই ভোট গ্রহণ শুরু হবে 8ই মে দুপুর 12টা, এবং ভোট গ্রহণ শেষ হবে 10ই মে দুপুর 12টা। তৃতীয় পর্বে আছে ফরওয়ার্ড নির্বাচন, যেখানে ভোট গ্রহণ শুরু হবে 11ই মে দুপুর 12টা, এবং ভোট গ্রহণ শেষ হবে 13ই মে দুপুর 12টা। এবং চতুর্থ পর্ব এবং শেষ পর্ব, যেটা শুরু হবে প্রধান কোচ অর্থাৎ সেরা কোচকে, সেটা আমরাই নির্বাচন করতে পারবো, এবং সেটা শুরু হবে 14ই মে দুপুর 12টা, এবং ভোট গ্রহণ শেষ হবে 16ই মে দুপুর 12টা। আপনি কাকে ভোট দিতে পারবেন? সমর্থকরা 11টি পজিশনের জন্য 44 জন বাছাই করা ফুটবলার এবং 4 জন কোচের মধ্যে থেকে একজন নির্বাচন করতে পারবেন। এখন এই মনোনীত খেলোয়াড় কারা, কাদেরকে মনোনীত করা হয়েছে নির্বাচন করার জন্য, এবং কোচই বা কে হতে পারে? তা আসুন আমরা গোলকিপার দেখিনি কারা কারা আছে। বিশাল কায়েত মোহনবাগান সুপার জায়ান্ট থেকে, আলবিনো গোমস জামশেদপুর এফসি থেকে, ঋত্বিক তেওয়ারি এফসি গোয়া থেকে, গুরপ্রীত সিং সাধু বেঙ্গালুরু থেকে। এবং রাইট ব্যাক হিসেবে কাদেরকে নেওয়া হয়েছে? অভিষেক সিং পাঞ্জাব এফসি থেকে নেওয়া হয়েছে, ভালপুইয়া মুম্বাই সিটি এফসি, রিডিম তলাং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে নেওয়া হয়েছে, আর বরিশ সিং এফসি গোয়া থেকে নেওয়া হয়েছে। এবার দেখা যাক সেন্টার ব্যাকে কাদেরকে নির্বাচন করতে পারবেন আপনারা। রাহুল ভেকে বেঙ্গালুরু এফসি, ওদেই ওনাইন্দিয়া এফসি গোয়া, আসির আক্তার নর্থ ইস্ট ইউনাইটেড, টম আলরেড মোহনবাগান সুপার জায়ান্ট। এবার আসি লেফট সেন্টার ব্যাকে কারা আছে এই নির্বাচনের তালিকায়। সবারই প্রথম যার নাম আছে সে হচ্ছে আলবার্টো রড্রিগেজ মোহনবাগান সুপার জায়ান্টের। জামশেদপুর এফসির আছে স্টিফেন এজে, মুম্বাই সিটি এফসির আছে তিরি, আর সন্দেশ সিংগান আছে এফসি গোয়ার। এবার দেখা যাক যে লেফট ব্যাক পজিশনে কাদেরকে সুযোগ দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য।
প্রথমেই আসা যাক মোহনবাগান। এখানেও মোহনবাগান থাবা বসিয়েছে, তার নাম হচ্ছে শুভাশিস বোস। অলমোস্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে অসাধারণ পারফরমেন্স বজায় রেখেছে এবং মোহনবাগানের জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই শুভাশিস বোস, যেখানে লেফট ব্যাক হিসেবে শুভাশিস বোসের নাম তাই প্রথম রাখা হয়েছে। এবং দ্বিতীয়তে যার নাম রাখা হয়েছে তার নাম হচ্ছে বুয়ান থাংলুন সামতে নর্থ ইউনাইটেড এফসির, বেঙ্গালুরুর নাওরেম রোশন সিং এবং জামশেদপুর এফসির মোহাম্মদ উভয়েস। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে কাদেরকে রাখা হয়েছে নির্বাচন করার জন্য? পাঞ্জাব এফসির নিখিল প্রভু, মুম্বাই সিটি এফসির ইউল ভ্যান নিপ, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মোহাম্মদ আলী বেমামের এবং মোহনবাগান সুপার জায়ান্টের লালেংমাওয়া রালতে আপুইয়া। এবার দেখা যাক রাইট সেন্টার মিডফিল্ডারে কাদেরকে রাখা হয়েছে। প্রথমেই আসে চেন্নাই এফসির কোনর শিল্ড, সবার নজর কেড়েছে এবার কোনর শিল্ড এবং অনেক ক্লাবই কিন্তু তাকে নিতে চাইছে। 2 নম্বর যার নাম আছে যে গ্রেগ স্টুয়ার্ট, অবশ্যই যে কটা ম্যাচ খেলেছে দর্শকদের নজর কেড়েছে মোহনবাগান সুপার জায়ান্টের গ্রেগ স্টুয়ার্ট। আর নবাগত এবারে যেটা নিয়ে খুব আলোচনা হয়েছে এফসি গোয়ার ব্রাইসন ফার্নান্ডেজ, বোরহা হেরেরা। আমরা সুপার কাপে শেষ হয়ে দেখেছি অসাধারণ একটা কর্নার কিকে মোহনবাগানকে 1 গোল দিয়েছিল, শেষ গোলটা। এবার দেখে নেওয়া যাক যে লেফট সেন্টার মিডফিল্ডারে কাদেরকে রাখা হয়েছে। হাবিয়ে হার্নান্ডেজ জামশেদপুর এফসির, ওড়িশা এফসির হুগো বোমস, পাঞ্জাব এফসির এজিকিয়েল ভিদাল আর বেঙ্গালুরু এফসির আলবার্টো নগুয়েরা। স্ট্রাইকার হিসেবে কাদেরকে নির্বাচন করা হয়েছে? সুনীল ছেত্রী, অবশ্যই সুনীল ছেত্রী। জেমি ম্যাকলারিন মোহনবাগানের, ইয়েসুস জিমিনিস কেরালা ব্লাস্টার্সের, মোহনবাগানের এগেন্সটে প্রচুর গোল মিস করেছেন। এছাড়া আছে মোহনবাগান সুপার জায়ান্টের জেসন কামিন্স। রাইট উইঙ্গারে কাদেরকে নির্বাচন করা হয়েছে? বেঙ্গালুরু এফসির রায়ান উইলিয়ামস, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জিথিন এমএস, মোহনবাগান সুপার জায়ান্টের মনবীর সিং এবং ইস্ট বেঙ্গলের পিভি বিষ্ণু। অবশ্যই দুরন্ত ফুটবল খেলেছে, একমাত্র মানে যদি বলা যায় গোবরে পদ্মফুল পিভি বিষ্ণুর নামই বলা হবে। অসাধারণ ফুটবল খেলছে এই সিজনে, অনেক ক্লাবেরই কিন্তু নজর রয়েছে পিভি বিষ্ণুর প্রতি। লেফট উইঙ্গার যদি হিসেবে আমরা ধরি তাহলে আমরা ধরব প্রথমেই যার নাম চোখ বুঝে আলাউদ্দিন আজেলাই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির, কেরালা ব্লাস্টার্সের নোয়া সাদাউ অসাধারণ একটা গোল করেছে ইস্টবেঙ্গল এগেনস্টে সুপার কাপে, আমরা দেখেছি শেষের দিকে। চেন্নাই এফসির ইরফান ইয়াডওয়ার্ড এবং এফসি গোয়ার ইকের গুয়ারচেরা। এবার যদি আমরা কোচ হিসেবে দেখি যে প্রধান কোচ হিসেবে তুমি কাকে নির্বাচন করবে, সেখানে হোসে মলিনা প্রথমেই নাম আসবে মোহনবাগান সুপার জায়ান্টের হোসে মলিনা। পরবর্তী যে নামটা আসবে বেঙ্গালুরু এফসির জেরার্ড সারাগোজা, আর জামশেদপুর এফসির খালিদ জামিল, আর এফসি গোয়ার মানোলো মার্কেজ। সুতরাং এতগুলো নামের মধ্য দিয়ে 44 জন প্লেয়ার এবং 4 জন কোচের মধ্য দিয়ে সমর্থকদের সুযোগ আসছে নির্বাচন করা সেরা একাদশ তারা কাদেরকে বাছবে। সমর্থকরা তাদের পছন্দের একাদশ ও কোচ নির্বাচন করতেই পারবেন এবং এটা শুরু হবে 5ই মে দুপুর 12টা থেকে। আইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইট www.indiansuperleague.com এই ওয়েবসাইটে গিয়ে এবং এখানে লিঙ্কে ক্লিক করে আপনি আপনার পছন্দের প্লেয়ারকে অবশ্যই নির্বাচন করতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা প্রথমবার এই ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি, কিসের এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন
ভিডিও আপডেট দেখার জন্য। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই।